যেমন আমার এই প্রতিষ্ঠানের নাম হলো তৌহিদ এন্টারপ্রাইজ। আমার এই প্রতিষ্ঠানটার মধ্যে ডিমের মোরগ সোনালী 2200 মতো ছিল। এটার প্রোডাকশন মাত্র নতুন, ডিমের প্রোডাকশনটা নতুন 15-16 দিন যাবৎ আসা শুরু করছে। আমি 1300, 1350, 1400 এরকম ডিম পাইতাম। আমার এই মোরগগুলা প্রায় 5-6 দিন যাবতই, মানে ঈদের যে ছুটিটা করছে, ছুটির মধ্যে থেকে 1-2টা মারা যাইতো। ভাবলাম যে কি সমস্যার কারণে এরকম হচ্ছে, ডাক্তার দেখাইতাম। তো ডাক্তারদেরকেও ঠিক মতন পাচ্ছি না। ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় অনেক দূরের যারা আছে তাদেরকে নিয়ে দেখাইতাম, তারা অনেক দূরে। যাদেরকে পাইতাম তাদেরকে এখান থেকে ফিক্সেশন করে ওষুধ দিতাম, খাওয়াইতাম, কিন্তু কোনো পরিবর্তন হলো না। মৃত্যুর সংখ্যা খালি বাড়ছেই বাড়ছে। তো এই 5-6 দিনে আমার এই 2200 মোরগ শেষ হয়ে গেল, মারা গেল। আর পাশাপাশি আমার একটা ব্রাউন কক আছে, এখানে 4000। এই ব্রাউন ককটার মধ্যে বোঝা যাইতেছে যে আক্রান্ত হইতেছে। এখন প্রায় 70-80 পিসের মতো ভিতরতে বার করলাম। আর আমি বুঝতে পারছি না যে এটা যে এরকম বড় ধরনের রোগ। এই এখন ডাক্তাররা ট্রিটমেন্ট করে বলছে যে এটা নাকি ব্লাড ফ্লু ভাইরাস। এই ভাইরাসের কোনো চিকিৎসা করলে কোনো কাম হইতো না, কোনো টিকতো না। এখানে আমি প্রায় 20-22 লাখ টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত হইলাম। আর একটা যেটা এখানে প্রায় 10-12 লাখ টাকার মোরগ, এটা আমি ক্ষতিগ্রস্ত হইতেছি। আমার তো ব্যাংক লোন প্রায় 50-55 লাখ টাকার মতো ব্যাংক লোন। আমি লোন করে দিয়ে কাজটা, এই প্রতিষ্ঠানটা করলাম। আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে রক্ষা করে। আর কি আছে, আমার এই প্রতিষ্ঠানটা খালি হয়ে গেল। প্রতিষ্ঠানের মধ্যে কিছু নাই আর। আমি প্রতিদিনই আমরা 16-17 হাজার টাকা, 18 হাজার টাকা ডিমে বিক্রি করতাম। ভাবছিলাম যে এটা দিয়ে আমি আমার ঋণটা আস্তে আস্তে আমি পরিশোধ করি। 20-22 হাজার টাকা, 25 হাজার টাকার মতন হয়তো আমার ডিমে আসলো, টোটাল পুরোপুরি পড়াশোনা গেল। এখন তো আমার স্বপ্ন থেকে গেল, আমার আর বাস্তবে পরিণত হলো না, সর্বসুদ্ধ হয়ে গেল। সরকারের কাছে আবেদন, যদি সরকার পক্ষ থেকে আমাকে আমার এই প্রতিষ্ঠানের জন্য যদি কোনো দিক দিয়ে কোনো হেল্প করে, তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব এবং প্রতিষ্ঠানটা নতুন করে নিয়ে আবার আমি চালাইতে পারি। এই প্রতিষ্ঠানটা আবার নতুন করে চালাতে গেলে তো আমার অনেক টাকা প্রয়োজন। আমার কাছে তো কোনো টাকা নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। এটা আমাকে যদি সহযোগিতা করে, সরকারিভাবে আমি কোনো সহযোগিতা পাই, আমি প্রতিষ্ঠান আবার দাঁড়া করাইতে পারি, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হইব। এবং আমি আমার যে ঋণগুলো আছে, আমি ঋণ থেকে যেন মুক্ত হইতে পারি।